तो कैसे हैं आप लोग। ওকে গাইস, তো আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো রিসেন্টলি প্রিভিউতে যে নেম ডিজাইন ভিডিওগুলো আপনারা দেখলেন, তো ইনস্ট্যান্টলি এই ধরনের নেম ডিজাইনগুলো এখন সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের নেম ডিজাইন ভিডিওগুলো মেক করে নিতে পারবেন, শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণটাই ওয়াচ করার পর। তো বেশি কথা না বলে চলুন সরাসরিভাবে ভিডিওটা কীভাবে মেক করতে হয় সেটাই দেখে আসি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে প্রথমত একটা নেম ক্রিয়েট করে নিতে হবে, মানে কোন নামের উপরে আপনারা এই ভিডিওটা মেক করতে চান। তো এর জন্য আমি পিক্সেল অ্যাপটি ওপেন করব, সো আপনারাও ওপেন করে নেবেন। সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এটাকে এই যে ক্যান্সেলে ক্লিক করে নিন, সো এটা ক্যান্সেল হয়ে যাবে না। এরপরে কী করতে হবে, এই যে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এখানে ডাবল ট্যাপ করুন। সো ডাবল ট্যাপ করলে উপরের দিকে লক্ষ্য করুন আপনাদের টেক্সটের অপশান চলে আসবে, প্লাস উপরে ডিলেটের অপশানও চলে আসবে। তো আপনারা কী করবেন, ওপরে ডিলেটে ক্লিক করে এটাকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে না। এরপরে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। তো চলুন আমি আমার নামটাই লিখে নিচ্ছি, ANDA। ওকে, দেন আপনাদের যে নামটি হবে বা যে নামের ওপর করতে চান সেই নামটা লিখে ওকেতে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মানে যে নামটা লিখেছি সেটা কিন্তু চলে এসেছে। অলরাইট, তো এরপরে কী করতে হবে, এই যে এটাকে একটু বড় করে নিন না। এরপরে এই যে নিচের এই অপশানটিতে ক্লিক করুন। ওকে, তো আমরা এই অপশানটিতে ক্লিক করব, দেন এই যে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করে নিয়ে আসুন। এই যে এই টুলসগুলোকে সাইডে স্লাইড করুন। তো আমি এগুলোকে সাইডে স্লাইড করব, দেন সাইডে স্লাইড করলে এখানে আপনারা অপশান পেয়ে যাবেন এইভাবে ফন্টের, এই যে এটা। ওকে, তো এখানে ক্লিক করুন। সো এখানে ক্লিক করার পর আপনারা দুটো ফন্ট আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেই দুটো ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। সো ফার্স্ট আমরা যে ফন্টটি ইউজ করতে পারি গেট নাও বা গেট মোর, আর সেকেন্ড যে ফন্টটি রয়েছে 𝗈𝗚𝙀 ফন্ট। তো এই দুটোর মধ্যে আপনারা যেটা ইউজ করতে চান করতে পারবেন, URB। সো এই যে দেখুন 𝗈𝗚𝙀 এটা ক্লিক করে ওকে ক্লিক করুন। সো দেখুন এটা হবে। বা আপনারা যদি মনে করেন না আমরা এটা দিব না, আমরা গেট নাও যে ফন্টটি রয়েছে বা গেট মোর সেটা দিব, তো সেটাও দিতে পারেন, GET। এই যে দেখুন এই ফন্টটা, ওকে গেট নাও, তো এটাও আপনারা দিতে পারেন। সো আপনাদের পছন্দের মতো যে ফন্টটি হবে সেই ফন্টটা দিয়ে দেবেন। ওকে, এরপরে কী করতে হবে, আবার ওই টুলসগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসতে হবে কালারে। এই যে দেখুন কালারের অপশান রয়েছে, এই যে এটা কালার, তো কালারে ক্লিক করুন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন দুটো কালার দেওয়া রয়েছে, একটা হচ্ছে নর্মাল কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, সো কালারে যদি ক্লিক করে আপনারা যে কোনো কালার সিলেক্ট করেন তো শুধুমাত্র সেই কালারটাই হবে। এই যে দেখুন শুধুমাত্র সেই কালারটাই হবে, আর অন্য কালার দিতে পারবেন না। আর গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনাদের কি হবে, এখানে দুটো কালার অ্যাড হবে। এই যে দেখুন মানে নিচে আলাদা হয়ে থাকবে, ওপরে আলাদা হবে। এই যে দেখুন, ওকে দুটো কালার হবে এখানে, দুটো। এই যে দেখুন আইনো বুঝতে পারছেন আমাদের দুটো কালার অ্যাড হচ্ছে। এই যে দেখুন, ওকে তো আপনাদেরকে কি করতে হবে, এখানে কালার গ্রেডিং করতে হবে। তো আমরা কি করব, এই যে এটা নিয়ে নিচ্ছি বা এইগুলোকে সাইডে স্লাইড করুন, এই যে এটাতে ক্লিক করুন। ওকে না, এরপরে এই যে দেখুন প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকন, এই যে প্লাস আইকন। ওকে, তো প্লাস আইকনে ক্লিক করুন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দুটো মানে গ্রাফ দেখতে পারবেন, গ্রাফ এই যে এটা একটা এটা একটা। তো আপনাদেরকে এই দুটো বক্সে কালার গ্রেডিংটা করে নিতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল কী করব, এই যে এখানে যে সাদা কালারটা রয়েছে সেখানে ক্লিক করব। দেন এরপরে এই যে নিচের কালারের অপশান পাবেন, এই যে কালারে ক্লিক করব। তো কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কালারটা চলে এসেছে। না এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোন কালারটা আপনারা আপনাদের টেক্সটে রাখতে চান। তো এই যে আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে নেব, দেন ওকেতে ক্লিক করব। নাও দেখেন ওপরের দিকে হোয়াইট ছিল তো গ্রিন হয়ে গেছে, নাও এখানেও কিন্তু গ্রিন হয়ে গেছে। আর এখানে দেখুন সাদা রয়েছে, তো এই সাদাকে আমরা কি করব, কালো করব। তো তার জন্য একবার এখানে এই বক্সটায় একবার ক্লিক করতে হবে, তারপরে কালারে ট্যাপ করতে হবে। তো কালারে ট্যাপ করার পর এই যে দেখুন এই যে এই সেকেন্ড নম্বর বক্সে যেটা রয়েছে এটাকে ধরে ব্ল্যাকের দিকে নিয়ে যান। নাও দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে কিছুটা। এরপরে ওকেতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের টেক্সটে এই যে দেখুন ওপরে সবুজ হবে, নিচে কিছুটা ব্ল্যাক হবে। ওকে,
মানে দুটো কালার হবে। সো এরকম করে আপনাদেরকে করে নিতে হবে। তো আমি আরেকটু করে নিচ্ছি ব্ল্যাকটা। অলরাইট, এবার ঠিক রয়েছে। সো আমাদের কাজ শেষ। না এরপরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করব। তো আগে ট্রান্সলেট করব। তো ট্রান্সলেট কীভাবে করবেন, এই যে এটাতে ক্লিক করুন। তো আমরা এটাতে ক্লিক করে নিচ্ছি। এই যে দেখুন এরপরে ট্রান্সলেটের অপশান পেয়ে যাবেন, এই যে এটা। ওকে, তো এখানে ক্লিক করুন। তো এটা ক্লিক করলে আপনাদের এটা কিন্তু পিএনজি হয়ে যাবে। তো পিএনজি হয়ে যাওয়ার পরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরের 3 লাইনে ক্লিক করতে হবে। দেন এক্সপোর্ট ইমেজের অপশান পাবেন, এখানে ক্লিক করুন। সো এটা আপনাদের ডিফল্ট অবস্থায় থাকবে। তো এখানে একবার ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন, দেন ব্যাক করেন। সো ব্যাক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। তো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। না ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত এই যে প্লাসে ট্যাপ করে 9:16 রেশিওটা সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনাদের পছন্দের মতো যে রেশিওটা হবে সেই রেশিওটাও সিলেক্ট করতে পারবেন। ওকে, নাও সিলেক্ট করার পর ফ্রেম রেট 60 FPS পর্যন্ত সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর কী করতে হবে, এই যে নিচের প্লাসে ট্যাপ করুন, দেন মিডিয়াতে চলে যান। নাও মিডিয়াতে যাওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা আমি আপনাদেরকে ভিডিও সেন্ড করে দেব গ্রিন বা গ্রাসের। হ্যাঁ, সেই ভিডিওটা প্রথমত ডাউনলোড করে নেবেন। তো আমি সেই ভিডিওটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন এটা হচ্ছে সেই ভিডিও। ওকে, এই ভিডিওটা আপনাদেরকে নিতে হবে। তো আপনারা যদি মনে করেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমরা এই লম্বা রেশিওতেই রাখবো, তো অন্য রেশিও সিলেক্ট করবেন 9:16। আর আপনারা যদি মানে এই রেশিওটা 9:16তে করতে চান, মানে উল্টোটা, তো সেটাও করতে পারবেন। তো আমি উল্টোটা শিখিয়ে দিচ্ছি, দেন মানে সোজাটা আপনারা করে নিতে পারবেন। আই নো আপনারা জানেনই। ওকে, তো আমরা ফটোটায় ট্যাপ করব, এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব, চলে যাব এই যে এখানে রোটেটে বা দ্বিতীয় অপশানে ক্লিক করব। না এরপরে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। এই যে দেখুন 90 ডিগ্রি করে নিয়েছি। না এরপরে ব্যাক করব। সো ব্যাক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তারপরে 3rd নম্বরের অপশানে ট্যাপ করে এটাকে ফুল স্ক্রিন করে নেব। এই যে দেখুন আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিয়েছি। অলরাইট, আর একটা কথাই আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই যে এটা কতটা রয়েছে এটা মনে রাখবেন। ওকে, তো আমার এখানে 1082 রয়েছে। এরপর আমি ব্যাক করে নেব। না ব্যাক করার পর এটাকে প্লে করতে হবে। এই যে দেখুন আমি এটাকে প্লে করছি। দিয়ে আমাদের গ্রাস, এই যে দেখুন এই গ্রাসটা কখন মানে ভাঙছে তখন আপনাদেরকে মানে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি দেখে নিচ্ছি কোথা থেকে ভাঙছে। ওকে, 7:37 পর্যন্ত থেকে ভাঙছে। তো আমরা কি করব, ঠিক এই সময়ে এখানে আমি একটা বিটমার্ক দিয়ে দিই। ওকে, ঠিক এই সময়ে আপনাদেরকে সেই নেম যেটা ক্রিয়েট করলেন আপনাদের নামটা সেটা নিতে হবে। তো এই যে প্লাসে ট্যাপ করুন, চলে যান মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর আপনারা যেটা মানে বানিয়েছিলেন পিক্সেল অ্যাপ থেকে সেটা সিলেক্ট করুন নামটা। ওকে, তো আমাদের নামটা চলে এসেছে। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তারপরে এই যে রোটেটের অপশানে আসবো দ্বিতীয় নম্বরে, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নেব। ওকে, এরপরে এই যে এখানে ক্লিক করব 3rd নম্বরের অপশানে, দেন এটা আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো চলুন আমরা নামটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। দেন এরপর এটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব। অলরাইট, আর একটু বড় করে নিচ্ছি। তো আপনারা এটা আপনাদের কাস্টমাইজ বা আপনাদের অ্যাকর্ডিং রেখে নেবেন। ওকে, এরপরে ব্যাক করে নিন। এই যে দেখুন, তো এটা আমাদের এখন বোঝা যাবে না। তো প্রথমত আমি আমাদের টেক্সটের লেয়ারটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। অলরাইট, কাজ শেষ। তো এই যে দেখুন এটা কিন্তু আপনাদের টেক্সটটা ওপরে রয়েছে। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, আবারও স্টার্টিংয়ে আসতে হবে, প্লাসে ট্যাপ করার পর মিডিয়াতে আসতে হবে। এরপরে সেম আপনাদেরকে সেই ভিডিওটাই আবারও নিতে হবে যেটা গ্রাসের, এই যে এই ভিডিওটাই। ওকে, তো সেম একই প্রসেস, সেই ভিডিওটায় ট্যাপ করব। আপনারা যদি এই রেশিও মানে এইভাবে ভিডিওটা মেক করেন তো এইভাবেই বসাবেন, আর কেউ যদি এইভাবে মেক করতে চায় তো এইভাবে বসাবেন, মানে রোটেট করবেন। তো আবারও মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করে এটাকে রোটেট করে নেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটা আমরা প্রথমেই করেছিলাম। তারপরে এই যে এখানে ক্লিক করব 3rd নম্বর অপশানে। তো আমাদের প্রথম ভিডিওটা করেছিলাম 1080 মানে 1080 করেছিলাম। তো এটাকেও সেম প্রসেসে করে নেব 1080। ও এই যে দেখুন আমরা করে নিচ্ছি 1080। ওকে, এই যে দেখুন 1080 করে নিয়েছি। অলরাইট, কাজ শেষ। না এরপর একবার দেখতে পারেন, এই যে দেখুন মানে আমাদের যে টেক্সটটা ছিল সেটা বিহাইন্ড মানে পিছনে গিয়েছে কিনা একবার দেখে নিচ্ছি।
ওকে অলরাইট, এবার ঠিক রয়েছে। তো আমাদের টেক্সটটা বোঝা যাচ্ছে না, তার জন্য কি করতে হবে, প্রথম ভিডিওটা ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। এই যে সার্চ বারে যাবেন, দেন সার্চ করবেন ক্রোমা কি, তো এইখানেই সাজেস্ট করে দেবে এইটা। ওকে, তো আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন গ্রিন যে লেখাটি বা গ্রিন কালার রয়েছে, এখানে একবার ক্লিক করুন। তো এখানে একবার ক্লিক করে নিচ্ছি। তারপরে এই যে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে একটা গোল সার্কেল পেয়ে যাবেন, এই যে এখানে, হ্যাঁ এই যে গোল সার্কেল। তো এটাকে ধরে আপনাদেরকে স্কাইয়ের করে দিতে হবে। দেন এরপরে ব্যাক করুন, আরেকবার ব্যাক করুন, আরেকবার ব্যাক করুন, না এরপরে দেখে নিন যে ঠিক রয়েছে কিনা। ওকে, তো যাই হোক আমাদের এটা মানে এফেক্টটা ঠিক মতো অ্যাড হয়নি, তো করে নিচ্ছি, কোনো অসুবিধা নাই। অলরাইট, এরপর আমরা দেখে নিচ্ছি। অলরাইট, ওকে ওকে, সো চলুন। ওকে গাইস, তো আপনারা যে ক্রোমা কিটা দিবেন, হ্যাঁ এটাকে ভালো করে অ্যাডজাস্ট করবেন, নইলে হবে না। এই যে এটাকে, ওকে এই যে এটাকে ধরে ভালো করে অ্যাডজাস্ট করবেন, তাহলে এই শো হবে আপনাদের টেক্সটটা। না এরপর একবার দেখতে পারেন, এই যে দেখুন আমি প্লে করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। ওকে, সো গাইজ এরকম করে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। না এরপর পছন্দের মতো যে সংগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে সেই সংগুলো আপনারা মানে অ্যাড করে নেবেন। না অ্যাড করার পর উপরে শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, সো আপনাদের ভিডিওটা এক্সপোর্টে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য টেক কেয়ার।